রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। প্রতিদিনই হামলা পাল্টা হামলায় উত্তপ্ত পুরো পরিস্থিতি। শনিবার ইউক্রেনের লুহান্স্ক অঞ্চলের নাদিয়া গ্রাম দখলে দাবি করেছে রুশ সেনাবাহিনী। এদিন ইউক্রেনের কিয়েভ, ব্রিয়ান্স্ক, কুর্স্ক ও চেরনিহিভে হামলা চালিয়েছে রাশিয়া। জবাবে দনবাসে একটি বেসামরিক গাড়িতে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। এই ঘটনায় একজন সাংবাদিক সহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। একই দিনে ইউক্রেন থেকে ছোড়া ৮টি মার্কিন ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে মস্কো। এই ঘটনায় সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ইউক্রেনের এই হামলার কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউক্রেনের ড্রোন হামলা থেকে বাঁচতে বৃহত্তম সার্চ ইঞ্জিন ইয়ান্ডেক্সকে বৃহত্তম তেল শোধনাগারের মানচিত্র এবং ছবি লুকিয়ে ফেলার নির্দেশনা দিয়েছে মস্কোর এক আদালত। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক সাক্ষাৎকারে জানান, রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা থেকে বিরত রাখতে চীন ভূমিকা রাখছে বলে মনে করেন তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগে ইউক্রেনের অস্ত্র ঘাটতির সুযোগ কাজে লাগিয়ে পুতিন বাহিনী আরও বেশি অঞ্চল দখলের চেষ্টা করছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। যুদ্ধক্ষেত্রে বিশাল অঙ্কের সেনাবাহিনী হারালেও থেমে নেই রাশিয়ার হামলা। এই হামলা সামাল দিতে রীতিমতো হাঁপিয়ে উঠছে ইউক্রেনীয় সেনাবাহিনী। রাশিয়া দোনেৎস্কের প্রায় ৪,১৬৮ বর্গ কিলোমিটার জায়গা নিজেদের দখলে নিতে সক্ষম হয়েছে। তবে এর বিনিময়ে প্রায় ৪,৩০,০০০ রুশ সেনা হতাহত হয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে আরও জানানো হয়, ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল দিনে ১,১৮০ জন, কিন্তু হতাহতের সংখ্যা বছরের শেষ দিকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।